আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে একটা বিষয় হাইপ উঠেছে সার্বিয়ার ভিসা নিয়ে। ভিসা আগে পরে টাকা, আগে ১ টাকাও দিতে হবে না। এটার মানে কি সম্পূর্ণ বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে। কিভাবে প্রতারণা করা হয়, এভাবে কিভাবে গেম দিবেন, বর্তমান সময়ে সার্বিয়া থেকে গেম দেওয়া যায় কিনা এটা নিয়েও আলোচনা করব। অ্যাপ্রুভাল রেশিও, ভিসার রেশিও জানতে পারবেন এই ভিডিও থেকে। বর্তমানে আবেদন করবেন কিনা, আবেদন করলে কত সময় লাগতে পারে আপনার বর্তমান নিয়ম অনুযায়ী। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। বর্তমান সময়ে আবেদন করলে যে বিষয়টা প্রথমেই বলবো আপনাদের, বর্তমান সময়ে আবেদন করলে কতটুকু সময় লাগতে পারে এটা যদি বলতে হয়, এখন যদি আপনি আবেদন করেন সম্পূর্ণ নতুনভাবে, তাহলে বর্তমান সময়ে আবেদন করলে 2026 সালের প্রথম দিকে, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে আপনি পেয়ে যাবেন। তবে আমি একটা বিষয় অবশ্যই আপনাকে সাজেস্ট করব, এটা হচ্ছে যে আপনি 1 বছর সময় হাতে রাখবেন। কারণটা হচ্ছে সম্পূর্ণ নিয়ম মতো কিন্তু যে লিগাল নিয়ম আছে এই নিয়মে আপনার বিষয়টা নাও হতে পারে। কোনো একটা প্রসেসে গিয়ে আপনার হয়তো লেন্দি হয়ে যেতে পারে প্রসেস। এর জন্য অবশ্যই আপনাকে 1 বছরের উপর সময় হাতে রাখতে হবে এবং পাসপোর্টটা নতুন হলে আপনার জন্য ভালো হয়। মিডল ইস্ট থেকে যদি আপনি আবেদন করেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, এবং সার্বিয়ার ক্ষেত্রে মিডল ইস্ট থেকে আবেদন করা যুক্তিযুক্ত হবে কিনা। তো আপনাদের আমি বলে দিই, মিডল ইস্ট থেকে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ তারা স্কিল লুক চাচ্ছে। আপনার যেহেতু বিদেশের অভিজ্ঞতা রয়েছে, বাইরের দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং মিডল ইস্টে প্রচুর গরম হয় এবং পরিশ্রম হয়, আপনাদের অগ্রাধিকার থাকে কিন্তু। এটা অবশ্যই না বললে নয়। এক্ষেত্রে কিন্তু বাইরের লোকের চাহিদা সবসময়ই বেশি থাকে। এবং তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে যে আগে ভিসা পরে টাকা। এটা অনেক ক্ষেত্রেই ঘটে থাকে। বডি কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এ বিষয়ে, আমি যেটা বলবো এরকম কিন্তু কোনো ভিসা হয় না। আপনাকে বলবে সার্টিফিকেট লাগবে, আপনি যখন পাসপোর্টটা জমা দিলেন 1 টাকাও দিলেন না, সার্টিফিকেট এই মেডিকেল তো লাগে না সার্বিয়ার ক্ষেত্রে, তারপরেও আপনাকে বলবে মেডিকেল সার্টিফিকেট এই সেই প্রসেসিং বাবদ কিছু টাকা দেওয়ার জন্য। এভাবে আস্তে আস্তে করে আপনার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেবে। হাতিয়ে নেওয়ার পর আপনাকে ভিসা দিতেও পারে, নাও দিতে পারে। এক্ষেত্রে কিন্তু অনেকেই অসফল হয়েছেন। এখানে বলতে গেলে 60 থেকে 70% মানুষ প্রতারিত হচ্ছেন। এটা যদি আপনারা প্রুফ চান তাহলে আমি প্রুফ সহ ভিডিও মেক করতে পারবো। যারা পার্সোনালি জানতে চান তাদেরকেও পার্সোনালি আপনাকে জানানোর চেষ্টা করব। এবং গেম নিয়ে বর্তমানে একটা আলোচনা হচ্ছে, যেহেতু বর্তমান সময়ে কিন্তু সামার সিজন, ইউরোপের দেশের ক্ষেত্রে সামার সিজনে কিন্তু গেম বেশি হয়। আপনাকে বলে রাখি যে উইন্টার সিজনে কিন্তু যারাই গেম দেয় অনেকেই কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়, জীবনটাও শঙ্কার মধ্যে পড়ে যায়। তো বর্তমান সময়ে রয়েছে গেম, তবে আমি গেম পার্সোনালি সাপোর্ট করি না। আপনারা লিগেল ওয়েতে কাজ করেন, অন্য দেশে যেতে চাইলে লিগেল ওয়েতে যাওয়ার চেষ্টা করেন। বর্তমান কিন্তু গেমের সিজন রয়েছে। বর্তমানে অ্যাপ্রুভাল রেশিও এবং ভিসার রেশিও কেমন রয়েছে? ভিসার রেশিও বলতে সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ভিসার রেশিও নাই। অ্যাপ্রুভালের রেশিওটাই হচ্ছে রেশিও। অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনি 100% ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা 99%। বর্তমানে কিন্তু অ্যাপ্রুভাল রেশিও অনেক ভালো রয়েছে। এবং ভিসা ডেলিভারি যেগুলো হয়েছে গত সপ্তাহে 80-র উপরে ভিসা ডেলিভারি হয়েছে, ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে। এই তথ্যটা আমি পেয়েছি। সব দেশ মিলিয়ে যে ভিসাগুলো ডেলিভারি দেওয়া হয়ে থাকে 80-র উপরে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে। প্রসেসিংয়ে আসেন, এখন কি করবেন? প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেকেই অনেক দিন ধরে ঝুলে থাকেন, আপডেটেড, তারপর প্রসেসিং, এই বিষয়গুলা ক্ষেত্রে কিন্তু অনেকেই আটকে রয়েছেন। এবং আপনাদের আমি বলবো আরও কিছুদিন অপেক্ষা করেন। প্রসেসিংয়ে যেহেতু রয়েছে, প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো এজেন্সি থেকে আপনি ফাইল উঠিয়ে নিয়ে আসতে পারবেন না, যেহেতু প্রসেসিংয়ে রয়েছে। যদি রিজেক্ট আসে তাহলে আপনাকে ফাইল দেবে। প্রসেসিংয়ে যেহেতু আছে, আপনি আরও কিছুদিন অপেক্ষা করেন। প্রসেসিংয়ের পরেই কিন্তু অ্যাপ্রুভাল এসে যায়। প্রসেসিংয়ের পরে আর কোনো রকম ধাপ নাই, একটাই ধাপ আছে, অ্যাপ্রুভাল অথবা রিজেক্টও আসতে পারে, অ্যাপ্রুভালও আসতে পারে। রিজেক্ট যদি এসে যায় তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 99%। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবেন এবং একটা লাইক করে দিন। আসসালামু আলাইকুম।